ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিডি ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সার্ভেয়ার মোহাম্মদ জীবন খান। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি একটি জমি থেকে কিছু অংশ পৃথক করবেন। তো আপনারা অনেকে বলতেছেন যে স্যার আপনি যে পদ্ধতিটা দেখাইছেন এই পদ্ধতিতে মাপতে গেলে আমরা ঝামেলায় পড়ি বা সমস্যায় পড়ি। আসলে ঝামেলায় পড়ার কোনো কথা নাই বা আপনার সুযোগ নাই। কারণ আমি নিজেও আপনার ওই পদ্ধতিতে শত শত প্লট আপনার পরিমাপ করছি, শত শত প্লট পরিমাপ করছি। তো আপনার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি যে পদ্ধতিটা দেখাইছি ওই পদ্ধতিতে কি আপনি আসলে জমি মাপতে পারবেন কিনা, এবং এর পাশাপাশি আপনার কিভাবে আরও দ্রুত আপনি জমি মাপতে পারবেন। তো আগের ভিডিওতে আমি দেখাইছিলাম মোটামুটি আপনাদের বোঝানোর জন্য। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি আরও প্রফেশনালভাবে আরও দ্রুত জমির মাপ বের করতে পারবেন। তো দেখুন, আমরা এখানে একটা প্লট পাইছি। এইটা মনে করেন যে আমাদের 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের প্রস্তুত। প্রথমে আমরা কি করব, চারপাশের বাহুগুলো বের করব। তো আমাদের মনে করুন যে এই যে স্কেল, এটা আপনার ফুট স্কেল। তো এটা এক একটা দাগ হচ্ছে আপনার এই 2 ফুট করে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটাকে আপনার ফুট স্কেল বিবেচনা করলাম, আর স্কেল ধরলাম 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের প্রস্তুত। তা আমার এখানে আপনার গড় আছে এই মোটামুটি 29টা গড় আছে, এই জন্য আমি এখানে 58 ফুট নিলাম। আর এখানে আমার গড় আছে আপনার 24টা গড় আছে, এই জন্য আমি এখানে 48 ফুট নিলাম। তো এখন আমি সেম পরের অপর দুইটা বাহু আপনার নিয়ে নিব। তো এখানে আমার আছে এই মোটামুটি 50টা গড়। তো এক্ষেত্রে আমার এখানে হবে 100 ফুট। আর এখানে আছে আমার 49টা গড়, তার মানে আমার এখানে হবে 98 ফুট। তো এখন আমি কিভাবে এই জমিটা পরিমাপ করতে পারবো সহজে। দেখুন, এদিকে আমার কত 58 ফুট আর এদিকে আমার কত 48 ফুট। তার মানে এইভাবে আমার কি হয়ে আসতেছে, জমিটা কমে আসতেছে। হয় আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে জমি দেখা যায় আপনার হয় কমে আসে, আর নাইলে আপনার সোজা থাকে, আর নাইলে আপনার কি বাইরে যায়। তখন আমি প্রথমে কমাটা দেখাইতেছি, তারপরে আপনার এই চেষ্টা করবো বাকিগুলো দেখানো যে কীভাবে কত সহজে আপনারা বের করতে পারবেন। তো প্রথম কাজটা আপনার দেখুন, এখন আমরা যেটা করি, আমাদের মনে করি যেখানে কতটুকু জমি আছে এটা আমরা প্রথমে ক্যালকুলেশন করব। তো এটা অ্যাকুরেটভাবে ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করব, এটা বিষম বাহু সূত্র নিয়ে ক্যালকুলেশন করব। কখনোই আপনারা এই ভুল করবেন না যে এটা এইভাবে ক্যালকুলেশন করবেন না, করার পরে আপনি জমি কখনো মিলাইতে পারবেন না। সব সময় চেষ্টা করবেন বিষম বাহুতে ক্যালকুলেশন করার। এই ভুলটা যদি আপনি ফিল্ডে করেন তাহলে আপনি কখনোই 100% অ্যাকুরেটভাবে জমি মাপতে পারবেন না। আর আমি এখন যে পদ্ধতিটা দেখাইতেছি এটা আমি বিগত অনেক বছর ধরে আমি সরাসরি ফিল্ডে আমি ইউজ করতেছি। ঠিক আছে, অনেক বছর ধরে ইউজ করতেছি, শত শত প্লট মাপতেছি। এরকম জায়গায় প্লট মাপছি যেখানে আপনার 1 শতক জমির দাম 2 থেকে 3 কোটি টাকা বা 1 কাঠা জমির দাম। ঠিক আছে, তা আপনারা এরকম মনে করেন না যে আপনারা এই পদ্ধতি শিখলে আপনারা জমি মাপতে পারবেন না বা জমি কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো এখন আমি আপনাদের প্রমাণসহ দেখাই দিব। তো এখন আমি যে কর্ণটা নিলাম, তো এই কর্ণটা আমি আবার মেপে নিই যে কর্ণটা এখানে কত আছে। কর্ণটা আমার এখানে আছে আপনার 55টা দাগ পাইছি, তার মানে আমার কর্ণটা আছে আপনার 110 ফুট। 110 ফুট। এখন আমি প্রথমে যেটা করব, আপনার বিষম বাহুতে ক্যালকুলেশন করে নিব যে আমার এখানে কতটুকু জমি আছে। তো চলুন আমরা বিষম বাহুতে ক্যালকুলেশন করে নিই। তো বিষম বাহুতে ক্যালকুলেশন করার জন্য আমাদের 3টা বাহু, একটা 100 ফুট, একটা 110 ফুট, একটা 48 ফুট। এই 3টা বাহু এখন আমরা আমাদের অ্যাপসে বসাবো। 100 ফুট, তারপরে আপনার 110 ফুট, তারপরে আপনার 48 ফুট। তা আমার এখানে জমি আসছে আপনার 5.31 শতক। তা আমি এখানে লিখলাম যে 5.31 শতক। তারপরে আপনার এই 3টা বাহু নিয়ে আবার আমি হিসাব করব যে আমার কত 110 ফুট, 110 ফুট, তারপরে আপনার 58 ফুট, তারপরে আপনার 98 ফুট, 98 ফুট। এখন এটা গেল আমার, এখানে আসছে আমার যা জমি 6.51 শতক। তো আমি এখানে 6.51 লিখতেছি। দেখুন আমার এই দুইখানে মোট কতটুকু জমি আছে, এইটা ত্রিভুজ এটার মধ্যে এবং এটার মধ্যে, এটা আমি দেখব। এখানে আমার মোট জমি আছে যে আপনার মোট, আমি এখন যোগ করব, যোগ করে দিলে আমার এখানে হবে যে কতটুকু জমি আছে বের হয়ে আসবে যে 5.31 যোগ আপনার 6.51, 6.51। তো আমার এখানে জমি আছে 11.82, 11.82। এখন মনে করুন যে আপনার এই জমিটাকে আমাদের কি করতে হবে, 3টি ভাগে ভাগ করতে হবে, অথবা আমরা 3 ভাগে ভাগ করবো এটাকে। মনে করুন যে এটা 3 জনের জায়গায় 3 বন্ধু হতে পারে, 3 ভাই হতে পারে, বা যিনি বিক্রি করছে উনি কি করছে, এই জমিটা থেকে 3 ভাগের 1 ভাগ বিক্রি করছে। এখন আমি কি করব, এখন আমি এটাকে 3 দিয়ে ভাগ করব। তো 3 দিয়ে ভাগ করলে আমার এক একজনের জমি আছে 3.94
শতাংশ বা শতক, ঠিক আছে। 3.94 শতক জমি এক একজনের প্রয়োজন বা পাবে, ঠিক আছে। তো এখন আমি যেটা করব আপনাদের আমি দেখাইতেছি। দেখুন এখন আপনারা কি করতে পারেন যে 3.94 শতক জমি সমান কত বর্গ ফুট এটা আগে বের করবেন, যে সমান 3.94 শতক সমান 3.94 শতক সমান 3.94 গুণন 435.6। তো এখন আপনি যদি এটাকে গুণ করেন যে আপনার 3.94 গুণন 435.6 1716.264 এসএফটি বা বর্গফুট। এখন আমাদের একটা বাহু কিন্তু আমাদের জানা আছে, একটা বাহু আমাদের কত 58 ফুট, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমি 58 দিয়ে ভাগ করব, 58 দিয়ে এখানে ভাগ করব। তো ভাগ করলে দেখি আমাদের কত আসে, ভাগ 58। তার মানে আমাদের একটা বাহু যেহেতু 58 পাইছি আমরা, অপর বাহুটা আমাদের কত হবে আপনার 29.59 ফুট, 29.59 ফুট। তো আমাদের কি করতে হবে, এই দিক থেকে আপনার 29.59 ফুট যাইতে হবে, এই দিক থেকে আপনার 29.59 ফুট যাইতে হবে। কিন্তু আপনি কি করলেন দেখুন, আপনি এই দিক থেকে 29.59 ফুট গেলেন, মনে করুন যে এইখান থেকে আপনার গেলেন, এখান থেকে গেলেন 29.59 ফুট, 29.59 ফুট। আবার এখান থেকে আপনি কি করলেন 29.59 ফুট গেলেন। তো যাওয়ার পরে আপনার যেই সমস্যাটা আপনি ফেস করবেন, আপনার এখানে 58 অপোজিটের বাহুটা আপনি পাবেন না। তো এটা পাইতে গেলে আপনার কি করতে হবে, এটা মাপ নিতে হবে। আমি মাপ ছাড়াও আমি এখন এটা বের করার টেকনিক আপনাদের দেখাবো, যে এখানের যে বাহুটা আছে এটা মোটামুটি কত আছে আনুমানিক, এটা আপনারা মাপ না নিয়েও বের করতে পারবেন। তো এটা কীভাবে বের করবে, তো এই টেকনিকটাই আমি আপনাদের এখন দেখাবো। তো এখন আমরা কি করব, আমাদের একটা বাহু আছে কত 100, আরেকটা বাহু আছে কত আমাদের 98। এখন এই দুইটার অ্যাভারেজ কত হবে, 100 আর 98 এর যদি অ্যাভারেজ মানে কি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো অ্যাভারেজ হবে আমাদের 99। তো এখন আমি যে কাজটা করব, আমার এই যে একটা বাহু দেখুন, এইখানে বাহুটা কত আছে, এখানে বাহুটা আছে আপনার 58 ফুট, আর এইখানে বাহুটা আছে কত 48 ফুট, ঠিক আছে। 58 থেকে 48 বিয়োগ যদি করি আমরা, তাহলে আমাদের ব্যবধানটা কত হয়, 10 ফুট ডিফারেন্স হয়, 10 ফুটের ব্যবধান বা ডিফারেন্স, ঠিক আছে। তাহলে আমি 10 ফুটকে কি করব, আমরা এই যে দুইটা বাহু অ্যাভারেজ আছে এটা দিয়ে ভাগ করব, কত আছে আমাদের 99। তো দেখি আমরা 10 ফুটকে 99 দিয়ে ভাগ করি, 10 ভাগ 99। তা আমাদের প্রতি ফুটে আসতেছে আপনার 0.1 ফুট, মানে 1 ফুট জমি কী হইতেছে আপনার এই দিক থেকে আপনার কমে যাইতেছে। তা আমি যখন 29-এ যাব, 29.59-এ যাব, তো এটাকে আমি কী করি, সরাসরি 29.59 দিয়ে আপনার করি, গুণ করি। দেখুন তা আমার এখানে জায়গায় ডিফারেন্স হবে কতটুকু, 3 ফুট জায়গায় ডিফারেন্স হবে। 29 ফুটে যায় আপনার জায়গা ডিফারেন্স হবে কতটুকু, 3 ফুট। তো আমি এখন এটা দেখি যে আসলে কতটুকু ডিফারেন্স হয়। তো আমার এখানে কত 29, তার মানে আমাকে 15 গড় বা 14.5 গড় যাইতে হবে এটা দিয়ে। আমি কি করব, এখানে 14.5 গড় আমি এখানে দিতেছি, এখানে দিলাম 14.5 গড়। তারপর এই দিক থেকে আমি কি করব, আপনার 14.5 গড় দিব, 14.5 গড়ের চেয়ে একটু বেশি দিতে হবে। তো আমি এখানে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে এখন দেখব আপনার যে এখানে কত ফুট জমি আছে। এটা আমি কেন করতেছি, আমি যেন ফিল্ডের মধ্যে বেশি আপনার ফিতা ধরা না লাগে, যেন আমি দূরত্ব কাজটা করতে পারি, এই জন্য আমি আপনাদের এই টেকনিকটা দেখাইতেছি। তো এখন আপনারা এখানে কি করবেন, এখানে আপনার দেখবেন যে এখানে কত ফুট জমি আছে। এখানে আমি যেটা দেখতেছি আপনারাও দেখতেছেন হয়তো বা, আপনার এখানে আপনার আছে 10, 20, ভালো করে দেখাইতেছি। এখানে 27.5টা গড়, আর 28.5 না। দেখুন আপনারা এইখানে এই যে দেখুন, এখানে গড় পাইছে কটা দেখুন, 25-এর পরে 26, 27, এই যে দেখুন 27.5টা গড়। আপনার ভালো করে খেয়াল করুন, ঠিক আছে। 27.5টা গড় পাইছে এখানে। 27.5 গড়ে আপনার কত হয়, আমরা এখন এটা করবো যে আমরা জানি আমাদের এক একটা গড়ের মান কত 2 ফুট। তো 27.5 গুণন 2, তো আমাদের 55 ফুট। তার মানে এই যে দেখুন, আমরা যে হিসাবটা করার পরে আমরা 3 ফুট পাইছি, ঠিক আছে। এই যে আপনার এখানে আমাদের কত, এই ডিফারেন্সটা 3 ফুটই আছে। তা আপনার ইচ্ছা করলে সরাসরি ফিল্ডের মধ্যে ফিতা না ধরেও মোটামুটি একটা ধারণা পাবেন যে এইখানে আপনার বাহুটা কত হবে, এইখানে কত হবে, এইখানে কত হবে। সেম একই পদ্ধতিতে আপনারা ইউজ করার পরে মনে করুন যে আমাদের এইদিকে 29 ফুট যাইতে হবে না, এইদিকে যাইতে হবে আপনার 50 ফুট। তখন আপনারা 50 ফুট যাওয়ার পরে যে ডিফারেন্সটা পাবেন ওইটা আমরা দেখি যে আমাদের 50 ফুট যাওয়ার পরে যেটা করতে হবে, এক ফুটের জন্য আপনার ব্যবধান কত 0.10। এখন 50 ফুটের জন্য কত হবে, যে
10 গুণন 50, 5 ফুট ডিফারেন্স হবে। 50 ফুটের যখন আপনি এখান থেকে 50 ফুট দূরত্ব যাবেন তখন আপনার এই বাহুটার সাথে কত ফুটটুকু ডিফারেন্স হবে? 5 ফুট। 60 ফুট গেলে ওই হিসাবে আপনার যে 6 ফুট ডিফারেন্স হবে, 70 ফুট গেলে তো এখন আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন যে স্যার যদি আমরা এরকম জমি পাই, সবসময় তো আমরা এরকম স্টেট জমি পাবো না, যদি এরকম জমি পাই তখন আমরা কিভাবে ডিফারেন্সের পরিমাণটা বের করব? সরজমিনে এবং আপনার নকশার মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সটা বের করতে পারি? তো ইচ্ছা মতো আপনারা এরকম দিতে পারেন, ঠিক আছে? যে এরকম জমি পাই তখন আমরা কিভাবে ডিফারেন্সটা বের করব? তো এইটার ডিফারেন্সটা বের করার নিয়ম আছে। এটা আপনারা প্রথমে যেটা করবেন, আপনাকে করতে হবে যে কোন দিক থেকে ডিসাইড করতে হবে, কোন দিক থেকে আপনি জমিটা ভাগ করবেন। যদি আপনাকে এদিক থেকে ভাগ করতে বলে, প্রথমে আপনি যে কাজটা করবেন, এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজটাকে আলাদা করে নেবেন, একদম সোজা করে নেবেন এই ত্রিভুজটাকে। তা আমি মনে করুন যেখানে আমি সোজা করে নিতেছি এই ত্রিভুজটাকে, ঠিক আছে? তো এই ত্রিভুজটাকে আমি প্রথমে ক্যালকুলেশন করব। যেখানে আমি ক্যালকুলেশন করে পাইলাম যে আপনার 1 শতক বা 1.10 শতক, 1.10 শতক। তা আমার এদিক থেকে জমি দিতে হবে মোট আপনার 4 শতক, 4 শতক জমি দিতে হবে এদিক থেকে। তা আমি কি করব, 4 শতককে আপনার 4 শতক থেকে আপনার 1.10 মাইনাস করে দিব। তা আমার এখানে জমি দিতে হবে আমার কত? প্রায় আপনার 2.90 শতক। তো এই দিক থেকে এখন আমি কি করব, এখন তো আমার দেখুন এই বাহুটা কিন্তু আমি স্ট্রেট করে ফেলছি। এই দিক থেকে আমি কত দিব এখন? আপনার এই বাহুটা ধরে 2.90 দিব, যেখানে যায় ওইটাই আমার হচ্ছে আপনার হিসাবটা। এখন আপনারা অনেকে বলেন যে আসলে এটা দিয়ে আপনার ওই যে সঠিকভাবে সীমানাটা ফাইন্ড আউট করা সম্ভব কিনা। তো এখন আমি আপনাদের এটা দিয়ে মিলাই দেখাই দিব। দেখুন, তো এখন আমি কি করলাম, এদিকে 55 ফুট নিলাম, এইদিকে 58 ফুট নিলাম, আর এই দুইটা বাহু নিলাম। এখন আমি যদি ক্যালকুলেশন করি আমার কখনোই আপনার এখানে 3.94 শতক জমি আসবে না। তখন আমি যেটা করবো, এখন এই দুইটার অ্যাভারেজ নিব। অ্যাভারেজ নিয়ে আপনাদের এটা আমি মিলাই দেখাই দিব, একদম মিলাইয়া প্রমাণ করে দেখাই দিব যে আপনারা কি করতে পারবেন। আমি যে পদ্ধতিটা দেখাইতেছি এই পদ্ধতিতে 100% আপনারা নিশ্চিন্তে আপনারা কি করতে পারবেন, জমি মাপতে পারবেন। কারণ আমি এই পদ্ধতিটা অনেক বেশি ব্যবহার করেছি, সবচেয়ে বেশি ব্যবহার করেছি। তো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখার জন্য অনুরোধ করতেছি। তো যারা না দেখবেন ওনারা বুঝতে পারবেন না। এখন দেখুন এখানে আমার কি করতে হবে, 58 এবং 55 অ্যাভারেজ নিতে হবে। 58 যোগ 55 ভাগ 2, তো আমার আছে 56.5, 56.5। তো এখন আমার কি করতে হবে, এই 1716.264, 1716.264 ভাগ 56.5। তা আমার এখন যাইতে হবে কতটুকু, আপনার দেখুন আমার এখন যাইতে হবে 30 ফুট, 30.37 ফুট। আমার এখন যাইতে হবে 30.37 ফুট। তো আমি এখানে কি করব, এটা বাদ দিয়ে এখন সরাসরি আমি কি করব, সরাসরিও যাইতে পারি, আবার ইচ্ছা করলে এখানে যোগ বিয়োগ করে দিতে পারি। তা আমি যেটা করি, আমি এখান থেকে আর সরাসরি আসি না, আমি এখান থেকে কি করি, আপনার যোগ করে দিই যে আমার 30 ফুট 37 ফুট, 30.37 ফুট হইতে কত ফুট লাগবে। তো এখান থেকে আমি জাস্ট অ্যাড করে দিই, এখান থেকে জাস্ট আমি অ্যাড করে দিই। এখন যারা আপনারা নতুন আছেন ওনারা কী করতে পারবেন, এইটা করতে পারবেন না, কারণ আপনাদের ফুট ইঞ্চির যোগ বিয়োগগুলো ভালো করে শিখতে হবে। যদি করতে পারেন তখন আপনারা এটা বুঝতে পারবেন যে কতটুকু বাড়াইতে হবে, কতটুকু কমাইতে পারবে। তো নতুন অবস্থায় কী করবেন, আপনারা এখান থেকে মাপ নেবেন, ঠিক আছে? অথবা এখান থেকেও নিতে পারেন। এখান থেকে নেওয়াটা আমি দেখাই দিই আপনাদের, সময় বেশি লাগবে না। জাস্ট আপনারা কী করবেন, যে 30.37 ফুট আপনারা এখান থেকে এটাকে মাইনাস করবেন। এখানে আমাদের যেটা দেওয়া আছে 29.59, যেহেতু অলরেডি আমাদের দেওয়া আছে যে 29.59 আমরা কী করলাম, মাইনাস করলাম। তো আমাদের যাইতে হবে কত, 0.786 ফুট। তো আমরা এখান থেকে 0.786 ফুট গেলাম, মনে করো যেইখানে একদম কাছেই, কারণ এটা আমাদের এই 1 ফুটও না, একদম কাছে, একটু আমরা দিতে পারি, ঠিক আছে? তো আমি আপনাদের এই দাগটাকে একটু মোটা করে দিয়ে দিই, কারণ এটা আমাদের দেওয়ার তেমন কিছুই নেই। তো এখন কিন্তু আমাদের এখানে মোটামুটি আপনার কি হয়েছে, যে আমরা এখানে কত দিছি, আপনার যোগ 29.59, 29.59। তো আমরা এখানে দিছি 30.37 ফুট, 30.37 ফুট। তো এখন আমাদের এখানে কিন্তু মোটামুটি আপনার এই যে 3.94 শতক এটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, বিষম বাহুতে এটাকে আমরা চেক করব, বিষম বাহুতে এটাকে আমরা চেক করব। তো বিষম বাহুতে এখানে কত ফুট আছে এটা আমরা বের করার জন্য এখানে একটা সরাসরি এখানে আমরা একটা ত্রিভুজ কল্পনা করব, ত্রিভুজ বানাবো, মানে কর্ণ নিব। তো এখানে আমাদের বিষম বাহুতে যে আপনার আসতেছে, বাহুর মানটা আসতেছে আমার 32টা গড়,
তার মানে আমার 64 ফুট আসতেছে। তো আমি এখানে দাগ দিয়ে নেই, লিখে নেই। তো এখানে আমার আসতেছে কত আপনার, ভালো করে আবার দেখি যে কত ফুট আসতেছে, নাহলে আমার ডিফারেন্স হয়ে যাবে অনেক। তো মোটামুটি আপনার এখানে 32টা গড়, মানে 64 ফুট, 64 ফুট হবে আমার এখানে। এখানে কত আপনার 64 ফুট। তো আমরা কর্ণটা পাইছি কতটুকু আপনার 64 ফুট পাইছি। তো এখন আমি কি করব, আপনার এটা বিষম বাহুতে ক্যালকুলেশন করব, যে আপনার 64, তারপরে আপনার 55, তারপরে আপনার 58। তো আপনার এখানে কত আছে আপনার 3.42, এখানে আছে আমার 3.42 শতক। তারপর আমি আবার এই তিনটা বাহু নিয়ে দেখব যে আপনার 64, তারপরে আপনার 58, তারপরে আপনার এই যে 30.37, এটা এখন নিব যে আপনার এখানে কত আপনার 30.37। তো এখানে আমার আছে কত আপনার 2.02। তো আমি আবার এই ক্যালকুলেশনটা আবার করি। 64, 55, তারপরে আপনার 30.37, 30.37, 1.92 শতাংশ। 64, 55 আর হলো আপনার, তো এখানে 1.92 শতাংশ, 1.92 শতাংশ। ঠিক আছে, এখানে কত আপনার 1.92 শতাংশ। তখন আমরা অপোজিট বাহুটা দেখব, অপোজিট বাহুতে কত আছে। অপোজিট বাহুতে আছে আমাদের যে আপনার 58, তারপরে আপনার এই 30.37, তারপরে আপনার 64। অপর বাহুতে আছে আপনার 2.02। তখন আমাদের কিন্তু মিলা গেছে, দেখুন আপনারা। তো অনেকে বলে যে আপনার এইভাবে মিলানো যায় না, আসলে দেখুন যে 2.02 যোগ আপনার 1.92, তো এখানে কত হয়েছে আপনার জমি আপনার 3.94, 3.94, তার তো মিলে গেছে। এখন বাই চান্স আমার মিললো না, খেয়াল করুন, আপনার যখন বিষম বাহু দিলেন তখন আপনার কি হইলো, জমিটা মিললো না। তখন আপনি যেটা করবেন, যদি না মিলে, যে আপনার এখানে মনে করেন যে আমাদের জমি আসলো 3.90, অথবা আসলো যে 3.80 আসলো, বিষম বাহু করার পরে আমার 3.80 আসলো। তো এখন আমার শর্ট কতটুকু আছে 0.14 শর্ট। তো 0.14 সমান কত বর্গ ফুট, এটা আমি বের করবো 435.6। এখন আমাদের এটা কত বর্গ ফুট আছে এটা আমরা বের করব, যে দেখুন এখানে 0.14 পয়েন্টও যদি আমার শর্ট হতো, তখন আমি কি করতাম 0.14 নিতাম। 0.14 নেওয়ার পরে এটাকে আমি কত বর্গ ফুট আছে এটা বের করতাম 60.984। ঠিক আছে, 60.984। তো এটাকে যদি আমি ভাগ করি, যে আপনার আমার এই বাহুটা দিয়ে, এই বাহুটা আমার কত, এই বাহুটা হচ্ছে আমার 55। ঠিক আছে, তো আমি যদি 55 দিয়ে ভাগ করি, তাহলে আমার যেটা করতে হবে, এখন সামনে 1 ফুট সামনে যেতে হবে, 1 ফুট 1.1 ফুট সামনে যেতে হবে। এখান থেকে আমার কত ফুট যাইতে হবে 1.1 ফুট। তবে এখানে যে মজার বিষয়টা হচ্ছে, আপনি যদি এখান পর্যন্ত মিলিয়ে ফেলতে পারেন, আর এই যে 1.1 ফুট আপনি গেলেন, এখানে যাওয়ার পরে আপনার আর নতুন করে ফিতা ধরার কোনো দরকার নাই। এখান থেকে 1.1 ফুট দিয়ে দিবেন, এখান থেকে 1.1 ফুট দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এখানে যেই আপনার যতটুকু দরকার 3.94 দরকার, আপনার এখানে ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা অনেকে আমার কাছে কোশ্চেন করতেছেন যে স্যার, আমরা যখন বেশি বাঁকা পরিমাণ জমি পাই তখন নাকি এরকম পদ্ধতিতে আমরা মিলাইতে পারবো না। ঠিক আছে, এরকম মনে করেন যে আপনার এরকম জমি যদি পান আপনি মিলাইতে পারবেন না, কিন্তু আসলে এই ধারণাটা ভুল। আমি যে পদ্ধতিতে দেখাইছি এই পদ্ধতিতে আপনি যত ধরনের জমি থাকুক, কারণ আমি এরকম জমিও মাপছি যে আপনার ওইগুলো আমরা মিলাইছি বা মিলাইতে পারছি। তো এখন আপনার জমি মাপার অনেকগুলো পদ্ধতি আছে। ঠিক আছে, তা আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে আপনার কোন দিয়ে কীভাবে জমি মাপা যায়, তো এগুলো নিয়ে আমি ভিডিও করব, যে আপনি একটা জমি শুধু বাহু দিয়ে না, কোন দিয়েও মাপতে পারবেন। ধরেন আপনার 2টা বাহু জানা আছে, ঠিক আছে, 2টা বাহু জানা আছে, এই 2টা বাহু জানা আছে, আবার এই কোণ জানা আছে। তো আপনি এই কোণের এই যে বাহুটা আছে এটাও বের করতে পারবেন। আবার আপনার এই সূত্র আছে যে আপনার এই ল অফ কজিন্স, তারপরে আপনার এই হাফ ইন্টু এবি সাইন থিটা। তো
এখন এই সূত্রটার সাথে কিন্তু আমরা পরিচিত। এখন বলতে পারেন যে কীভাবে পরিচিত। আমরা যে সূত্র করি যে আপনার একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি আপনাদের দেখাইতেছি যে সমকোণী ত্রিভুজ মানে কি আপনার 90 ডিগ্রি। এখন এইটা আমি আপনাদের প্রমাণ করে দেখাইতেছি যে এইগুলো সূত্রগুলো কোথা থেকে আসছে এবং এগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি। তো এখানে দেখুন, এখানে একটা আপনার সমকোণ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র কি। আপনার সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন এখানে আমাদের হাফ তো আমাদের সূত্রের ভূমি গুণন উচ্চতা। এখন আমাদের ভূমি এখানে কত আপনার 40, উচ্চতা কত আপনার 50, আর সূত্রের হাফ। তো আমরা তো এই সূত্রটা সম্পর্কে জানি সবাই কম বেশি। তো এখন এটার সাথে আমি যদি ইচ্ছা করি আমি সাইন লাগাইতে পারি, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের সাথে আমি সাইন লাগাইতে পারবো যে সাইন থিটা, হাফ ভূমি গুণন উচ্চতা গুণন সাইন থিটা। এখন আমাদের এটা যেহেতু সমকোণ মানে এটা কত 90 ডিগ্রি। তা আমি কি করব, আপনার এখানে 90 সাইনের জায়গায় সাইন 90 ডিগ্রি দিব। এখন আমি যদি সাইন 90 ডিগ্রি দিই তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আপনার 1, সাইন 90 ডিগ্রি ইকুয়াল 1, ঠিক আছে। এখন আপনারা যেটা করতে পারেন, এই যে সূত্রটা আছে এই সূত্রটা হাফ এ বি সাইন থিটা, তারপরে আপনার হাফ এ বি, তারপরে আপনার রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই তিনটা আপনার একই জায়গা থেকে আসছে, ঠিক আছে। আপনার একটা সূত্র দিয়ে তিনটা সূত্র প্রমাণ করা যায়। তো এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন গাণিতিকবিদ ওনারা প্রমাণ করে দেখাইছে। এটা আমরা ইন্টারমিডিয়েট যখন পড়ছি তখন আমরা এই সূত্রগুলো অনেকবার প্রমাণ করছি। তো আপনার এই প্রথমে আমি আপনাদের আরও কিছু বিষয় দেখাই, তারপরে আপনার ল অফ কজিন্স মানে আপনার একটা মনে করেন যে বাহু জানা আছে যে সি স্কোয়ার সমান যে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন যে এই দুইটার সাথে দেখুন এই দুইটা বাহু সাপেক্ষে এইখানে যে কোনটা আছে এই কোনটা বের করতে পারবেন। এই ক্ষেত্রে তিনটা বাহু আপনার জানা আছে, ঠিক আছে। তিনটা বাহু জানা থাকলে কীভাবে কোন বের করতে হয় তো এইগুলো নিয়ে আমি সামনে আরও বিস্তারিত ভিডিও করব। কিন্তু আসলে ওই পদ্ধতিতে ব্যবহার করতে গেলে আপনার যে সমস্যাটা হয়, যদি বাই চান্স আপনি যদি মাঠে কোণ নির্ণয় করতে যান, যদি আপনি ঠিকমতো কোণ নির্ণয় না করতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার যেই রেজাল্ট আসবে, ঠিক আছে, ওইটা অনেক ভয়াবহ একটা রেজাল্ট আসতে পারে। এরকম কি আপনার 10, 15, 20 পয়েন্ট পর্যন্ত এদিক সেদিক আসতে পারে। আপনি কি করবেন, মাঠের মধ্যে মনে করেন যে এই কোণটা নির্ণয় করবেন, তো এই কোণটা নির্ণয় করে যখন করতে যাবেন যদি ঠিকমতো করতে না পারেন, ঠিক আছে, আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাই। তো মনে করুন যে আমি একটা কাজ করতেছি যেটা আপনার হাফ এ বি মানে একটা সমকোণ আমি অঙ্কন করতেছি, আপনারা ভালো করে খেয়াল করুন। একটা সমকোণ অঙ্কন করতেছি, মনে করেন যে এটা আপনার একটা সমকোণ বা সমকোণের কাছাকাছি, ঠিক আছে। এইদিকে আমার 50, এদিকে হলো 60, আর এখানে হলো আমার ডিগ্রিটা হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে। তখন আমি এক কাজ করি, এখানে এটাকে ক্যালকুলেশন করি, হাফ গুণন 50 গুণন 60 গুণন এখানে আমার কত হবে সাইন 80 ডিগ্রি। এটা কিন্তু আপনার পরীক্ষিত সূত্র, ঠিক আছে। এটা দিয়ে আমার 100% অ্যাকুরেট রেজাল্ট আসবে। তো এখন আমি কি করব, আমার ক্যালকুলেটরে দেখব। তখন আমি কি করব, আমার সাইন যেখানে আছে ক্যালকুলেটর থেকে সাইন নিব। দাঁড়ান প্রথম থেকে নিই আমরা 1/2 মানে কি 0.5 গুণন 50 গুণন তারপরে আপনার কত 60, তারপরে গুণন আমার যেটা আছে সাইন 60 ডিগ্রি। তখন আমি কি করব, সাইন 60 এর মান নিব, সাইন 60 সরাসরি আমার ক্যালকুলেটরে দিব। তো এখন দেখুন আমার এখানে রেজাল্ট আসছে 1299.038। তো এখন আমি বাই চান্স এখানে যখন আমি এই যে ক্যালকুলেশনটা করলাম এটা আমার 60 ডিগ্রি না, মনে করুন যে এটা আমার 62 ডিগ্রি, 2 ডিগ্রি তো এমনিতে ভুল হইতে পারে, ঠিক আছে। যদি 2 ডিগ্রি ভুল করি আমি, তখন আমার এখানে কত রেজাল্ট আসে আমি এটা দেখি যে আপনার 0.5 গুণন আপনার 50 গুণন 60 গুণন আপনার সাইন 62 ডিগ্রি। তো আমি এখানে কি করব, সাইন 62 নিব। দেখুন এখন আমার এখানে যেটা আসছে 1324.42 বর্গফুট। তো এইখানে দেখুন, এইখানে আসল মজার বিষয়টা, আপনি যে এই কোণটা নিয়ে মাঠের মধ্যে কাজ করবেন, আপনি যদি ঠিকমতো এই কোণটা বের করতে না পারেন, এখানে আপনি প্রথম আমরা করছি 60 ডিগ্রি দিয়ে, তখন আমাদের রেজাল্ট আসছে 1299 স্কোয়ার ফুট। আর যখন আমরা 62 নিলাম মাত্র 2 ডিগ্রি কিন্তু তেমন বেশি না। আপনারা যদি চাঁদা দেখেন, আমার কাছে চাঁদাটা এখন নাই, নিলে আমি আপনার দেখাই দিই, দাঁড়ান চাঁদা আমি এখন আপনার দেখাই দিতেছি।
এই যে দেখুন এইখান থেকে এখানে আপনার গড়গুলা দেখুন, গড়গুলাতে কিন্তু আপনার এই যে এইখান থেকে এখানে আপনার 10টা গড়। আপনি যদি 1 ডিগ্রি এদিক সেদিক করেন তারপরে আপনার যেটা হবে 1 ডিগ্রিতে আপনার 0.05 শতক থেকে আপনার 0.010 শতক পর্যন্ত আপনার ডিফারেন্স হতে পারে। ঠিক আছে, তো এই পদ্ধতি আপনারা প্রয়োগ করতে পারেন, কিন্তু আপনার যে কন্ডিশন যে কোনটা আপনি বের করবেন এটা যেন 100% অ্যাকুরেট হয়। আর এখানে আরও বেশি ঝামেলা হচ্ছে যে যখন আপনি মনে করেন যেভাবে আপনি একটা জমি থেকে পরিমাণ বের করবেন, দেখুন আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যে আপনি প্রথমে এটা নিলেন, নেওয়ার পর আপনি এখানে এসে হিসাব করলেন, কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন জমি মাপতে যাই আমাদের ইচ্ছা মতো জমি মাপার সুযোগ থাকে না। জমির মালিক বলে যে আপনি এইদিকে আর 5 ফুট বাড়ায় নেন, যখন আপনি 5 ফুট বাড়ায় নেবেন তখন আবার হিসাব করতে হবে, এই বাহুটা বার করার জন্য আবার আপনার হিসাব করতে হবে, আবার বলবে যে আপনি এইদিকে 4 ফুট বাড়ায় নেন, তখন আপনাকে মিলিয়ে দিতে হবে। যখন আপনার মাথা একদম নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হবে যদি আপনি ঠিকমতো এই কোনটা বের করতে না পারেন, এবং পাশাপাশি এই যে ফর্মুলাগুলো আছে যে আপনার কতটুকু বাড়লে কতটুকু বাড়বে এটা যদি আপনি বের না করতে পারেন। তো অনেক পদ্ধতি আছে, আমি করতে পারতেছি না। তো আপনার ত্রিভুজ থেকে আপনার ত্রিভুজকে খণ্ড করার জন্য ক্যালকুলাসের পদ্ধতি আছে। ঠিক আছে, তো এটাও আপনার এই সমস্যা, কারণ ক্যালকুলাসের পদ্ধতি থাকলেও সরজমিনে দিতে গেলে আপনার অনেক বেশি ঝামেলায় পড়া লাগে। তো আশা করি আপনাদের মোটামুটি ধারণা দিতে পারছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।